সঙ্গে দেখা করিসনি। বাবা চুপ করো বৌমা, চুপ করো। আমি থানায় যাচ্ছি। থানা থেকে ফোর্স নিয়ে গিয়ে অর্জুন ভট্টাচার্যের বাড়ি রেড করে আমি তাকে ধরে নিয়ে থানায় পড়ব। এমন শাস্তি দেব যাতে সারা দুনিয়া আমার এই শাস্তি থেকে চমকে উঠবে। আমি চললাম বৌমা। অর্জুন ঠাকুরপো অ্যারেস্ট হয়ে গেল। অর্জুন অ্যারেস্ট হয়ে গেলে তো কাকার মার্ডার করতে পারবো না। এবারে নিজের ফাঁদে নিজেই পড়ে কেমন লাগছে রবি বাবু? হ্যাঁ, তুমি যাতে অর্জুন ঠাকুরপোকে মার্ডার করতে না পারো তাই আমি মিথ্যে কলঙ্কের পসরা মাথায় তুলে নিয়ে ওকে অ্যারেস্ট করালাম। আফসোস, নিজের জালে আমি নিজেই ধরা পড়ে গেলাম। কিন্তু এখন কি হবে? ওই শয়তান অর্জুনকে, ওই শয়তানি অঞ্জলিকে আমি শেষ করে দেবো। তারপর আমি পল্লবীকে বিয়ে করে আমি নতুন করে ঘর বাঁধবো। নতুন ঘর। সাধনাকে বিয়ে করে অসাধ্য সাধন করবে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলবে আমার মেয়ে আরতি। আমার দাদু ভাই অর্জুন কোনো কাজে অসাধ্য সাধন পিছিয়ে আসে না। সব থেকে আমার দাদু ভাই এগিয়ে যায় এবং আমি তাকে অনুপ্রেরণা যোগাচ্ছি। এমন করে হাসছো কেন? কি বলছো, কি বলছো তুমি? তোমার মুখে পাগলের প্রলাপ শুনে আমি হাসছি। কি বলছো, কি বললে তুমি? যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে সাজিয়ে ঘরে রেখে দিয়েছো। যে তোমার নাতি নয় তাকে তুমি নিজের নাতি সাজিয়ে তোমার স্বর্গে বাতি জ্বালানোর ব্যবস্থা করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি তো। আমি অনেক স্বপ্ন দেখছি। কিন্তু তোমার স্বপ্ন তো সার্থক হবে না। কেন কেন স্বপ্ন সফল হবে না? কি করে হবে বলো তো? পঞ্জীভূত ঘটনার রেলগাড়িটা ঝড়ের বেগে ছুটে আসছে, উল্টো দিক থেকে আর একটা গাড়ি একই লাইনে ছুটে আসছে। যে কোনো মুহূর্তে একটা চরম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর, দুর্ঘটনা হওয়ার পর তো সুঘটনার সূচনা তো হবে। তাতে তোমার কি লাভ হবে জগদীশ? অর্জুনের সঙ্গে ভ্রমণ ব্যানার্জির পরিচয় হবে, ভারতী তার স্বামীর কাছে ফিরে যাবে। তাতে তোমার কি হবে জগদীশ? পিতা পুত্র, স্বামী স্ত্রী, পুত্র পুত্রবধূকে নিয়ে তো সুখের সংসার করবে, এ তো আমি জানি। তুমি জানো? বিবেক, তুমি বড্ড বিবেকহীনের মতো কথা বলছো। আমি জগদীশ ভট্টাচার্য, আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তোমার ওই রেল গাড়িটা আমি টেনে নিয়ে চলেছি ওই শেষ স্টেশনের দিকে, যে স্টেশনের নাম স্বর্গ। আর সেই স্বর্গ স্টেশনে রেলগাড়ি শেষ থামবে। ভুল বলছো জগদীশ। স্বর্গ স্টেশনে ট্রেন থামানো যাবে না। ট্রেনকে আবার কিছুক্ষণ দাঁড় করিয়ে আবার নিয়ে চলে যাবো সেখানে, যেখানে লাল তারাঙ্গা চরণ পায়ে তার মা অপেক্ষা করছে। সেই মা স্টেশন, সেই যাই হবে স্বর্গের পরের স্টেশন। আত্মবিশ্বাসের কেন ঘাটতি হলো? আমার ভিতর থেকে আরেকটা আমি বেরিয়ে এসে আমার ভাবনাগুলোকে
তুই তুই না, একটা কথা আমার মন দিয়ে শোন, তুই কিছুতেই মা দুর্বল হয়ে পড়বি না। ওই সাধনা গুপ্তকে কিছুতে ওই সেবা গুপ্তর ওখানে পাঠিয়ে দিবি না। হ্যাঁ, এ হলো দ্রোণাচার্যের একমাত্র আদেশ। তোমার কথা মতোই আমি সব কাজ করবো বাবা। অর্জুনকে আমি সাবধান করে দেব, সে যেন কিছুতেই ওই নিখিল গুপ্তকে ক্ষমা না করে। নিখিল গুপ্ত, তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। শয়তান নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়ার জন্য আমি দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মা। কি বললি তুই? মায়ের সঙ্গে দেখা না করে তুই দারোগা বাবুর কাছে গিয়েছিলি? আরে কেন যাবো না মা, তিনি তো আমাকে অত্যন্ত স্নেহ করেন। সে কি তোকে আমার মতন স্নেহ করে? স্নেহ বোধহয় নিম্নগামী। কিন্তু সন্তানের প্রতি মায়ের স্নেহ নিম্নগামী নয়। মা চায় তার ছেলে 10 জনের একজন হোক। চাই না মা, অর্জুন, আমি চাই লক্ষ জনের মধ্যে একজন হতে। অর্জুন, এই অর্জুন চায় সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করে তাদের ভালোবাসা আদায় করতে। তা বলে আশা আমার গগন দেখবে নয় মা। আমি চাই আমার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক প্রশাসনের প্রতিনিধি ওই ভুবন ব্যানার্জির বুকে। অর্জুন, হঠাৎ তুই যদি জানতে পারিস ওই ভুবন ব্যানার্জি তোর মায়ের চরম শত্রু, তখন তুই কি করবি? মা তুমি কি পাগল হয়ে গেছো? মা তুমি কি পাগল হয়ে গেছো? অর্জুন, আমি আমার প্রশ্নের উত্তর চাই। উত্তর শুনবে? তাহলে শোনো মা, শত্রু নিপাতকারী অর্জুনের দুটো হাতে এখন দুটো ব্রহ্মাস্ত্র, একটা পাশুপত, অন্যটা ব্রহ্মশী। বুদ্ধিমতী মা তুমি, তাই মাতৃ পূজারী সন্তানের মনের কথাটা তুমি নিজেই বুঝে নাও মা, তুমি নিজেই বুঝে নাও, তুমি নিজেই। সর্বনাশ, সর্বনাশ! দুটো পিস্তল অর্জুন কোথায় পেল? অর্জুন, অর্জুন, আমার কথা শোন বাবা, আমার কথা শোন, আমার কথা শোন। আমি জানি ও আমার আদেশ ছাড়া কারোর কোনো ক্ষতি করবে না, কোনোদিন কোনো ক্ষতি করবে না। নিখিল গুপ্ত, তোমাকে জেল খাটতেই হবে। আর ভুবন ব্যানার্জি, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আসতে পারি? আসুন। এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ, অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। আপনি অর্জুনের মা। অর্জুনের মা অন্য মহিলা হবে, সেটা আপনি ভাবলেন কি করে? আপনার নাম? আরতি ভট্টাচার্য। আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? হিন্দু ঘরের বইয়েদের স্বামীর নাম উচ্চারণ করতে নেই। আইসি, ঠিক আছে। এই নিন কাগজ কলম নিন, লিখে দিন আপনার স্বামী। আমি অশিক্ষিতা, লেখাপড়া জানি না। শুনেছি অর্জুন শিক্ষিত। অর্জুন বিয়ে পাস। অশিক্ষিত মায়ের শিক্ষিত ছেলে হয় কি করে? তাহলে তো স্বর্গে গিয়ে সেই বিদ্যাসাগরের মাকে জিজ্ঞাসা করতে হয়, তার মতন অশিক্ষিত মায়ের গর্ভে বিদ্যাসাগরের মতন ছেলের জন্ম হলো কি করে? আপনি শুধু বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সঠিক প্রশ্ন করুন, সঠিক উত্তর দেব। আপনার স্বামী লেখাপড়া জানতেন? শুধু শিক্ষিতই নয়, শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তানের ছেলে তো আরো শয়তান হবে, তাই স্বাভাবিক। যাক সে কথা। আপনার স্বামী এখন কোথায়? তিনি অনেকদিন আগে নিরুদ্দেশ হয়ে গেছেন। নিরুদ্দেশ? যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলুন। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। তার মানে? আপনার জীবন থেকে যেমন হারিয়ে গেছে আপনার স্বামী,
আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার স্ত্রী ভারতী, তাকে আমি বিনা কারণে মিথ্যা সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে মিথ্যা সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার কথা ভাবতে আপনার লজ্জা করছে না? আরতি দেবী, আপনি কি আমার কাছে আপনার বিরহের কথা জানাতে এসেছেন? আই এম সরি। হঠাৎ কিছুক্ষণের জন্য আমি আমার ব্যক্তিগত জীবনে আমি চলে গিয়েছিলাম। হ্যাঁ, তার জন্য আমি দুঃখিত। এখন বলুন, আপনার ছেলে অর্জুন কোথায়? জানি না। আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিকের মেয়ে সাধনাকে নিয়ে সে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে পালিয়েছে? বলে যান। পবিত্র নামক এক সমাজ বিরোধীর সঙ্গে সাথ করে আপনার ছেলে অর্জুন তাকে বলাৎকার করেছে। একদম থামবেন না, বলে যান। অর্জুনকে আমি স্নেহ করতাম, সে আমার বাড়িতে যেত, আমার পুত্রবধূ নাতি তাকে খুব ভালোবাসতো। সেই সুযোগ নিয়ে সেই শয়তান, সেই লম্পট অর্জুন আমার পুত্রবধূ অর্জুনের দিকে হাত বাড়িয়েছে। মিথ্যা কাকা, ও মিথ্যা। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সব কিছু মিথ্যা। আপনি আপনি দয়া করে আমাকে বিশ্বাস করুন কাকা বাবু। বিশ্বাস? আমি আমি এই কথা আমার মায়ের পায়ে হাত দিয়ে বলছি। আপনি আপনি দয়া করে আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে? কাকা বাবু, আমি তোমাকে আমার ছোট ছেলে সময়ের মতো মনে করতাম, তখন জানতাম না তোমার মতো একটা শয়তান তোমার মধ্যে বাসা বেঁধেছে। সাবধান দারোগা বাবু, বাবা হয়ে মায়ের সামনে তার আদর্শবাদী ছেলের মানে আপনি কুৎসিত কথা ইঙ্গিত করবেন না। অর্জুন আমার নিজের হাতে গড়া, তাকে আমি ইস্পাতের মতো তৈরি করেছি। আমি জানি যাদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার অর্জুনের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই। এ আপনার মিথ্যা অহংকার আরতি দেবী। আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবধূকে আমি অবিশ্বাস করতে পারি না। অঞ্জলি নিজে আমাকে বলেছে। অঞ্জলি বৌদি আপনাকে কি বলেছেন? তুমি চরিত্রহীন, না, তুমি লম্পট। না, মিথ্যে কথা বাবা। বৌমা। আমি মিথ্যে কথা বলেছি। বৌমা। হ্যাঁ, হ্যাঁ বাবা, অর্জুন ঠাকুরপো নির্দোষ। তাও সেবাব্রত গুপ্ত অর্জুন ঠাকুরপোকে খুন করতে চায়। হ্যাঁ, অর্জুন ঠাকুরপো যদি হাজতে থাকে তাহলে ওই জানোয়ার সেবাব্রত গুপ্তর লোকেরা ওকে খুন করতে পারবে না। আমি আপনার কাছে মিথ্যে কথা বলেছি। কি বলছো তুমি বৌমা? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দারোগা বাবু, আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে আপনি দুঃস্বপ্ন দেখছেন। হ্যাঁ, আমি সাধনা, ওই লম্পট স্মাগলার এই সেবাব্রত গুপ্তের একমাত্র মেয়ে আমি। কি বলছো তুমি? হ্যাঁ, অর্জুন আমাকে এখানে তুলে নিয়ে আসেনি। আমি আমার বাবাকে ত্যাগ করে আমি অর্জুনের হাত ধরে চলে এসেছি। ঈশ্বর, আমি কোথায়? আমি কোথায়? ভট্টাচার্যের বাড়ির উঠোনে আপনি দাঁড়িয়ে বাবু। আমি কর্তব্যবিমূঢ় অসহায় ভুবন ব্যানার্জিকে ঘিরে আছে অসংখ্য বিশ্বস্ত আপনজন। আপনি কে? আমি হচ্ছে আরতির বাবা আর এ অর্জুনের দাদু। আর অনেক ঘটনার অনেক সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগে 21 বছর? আজ সাক্ষী। আজ থেকে 21 বছর আগে নারকীয় ঘটনা। কে কে আপনি? সত্যি করে বলুন, ওই ঘন্টার আড়ালে আপনি লুকিয়ে রাখবেন না নিজেকে। বলুন আপনি কে? দারোগা বাবু, ঘোমটা খুললে আপনি কি আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন চিনতে পারেন কিনা। আমি বিশ্বাস করতে পারছি না। এ ভারতী, আমার মায়ের নাম তো আরতি।
অর্জুনকে পুলিশের হাতে তুলে দিই। এই, অর্জুনকে আর তুই কোনোদিন তার হাতে তুলে দিতে পারবি না রে শয়তানি। অর্জুনের আগে তোকে মরতে হবে। হ্যাঁ, তার আগে তোর চুলের মুঠো ধরে আমি আমার চেম্বারে নিয়ে যাবো। তারপর চেম্বারে নিয়ে গিয়ে তোকে আমি চেম্বারের মধ্যে ফেলবো। তারপর লাঠি মেরে তোকে আমি শেষ করবো। এই, একটা একটা করে তোকে তুলে দেবো। তারপর তোকে শেষ করবো। হাসুন হাসুন স্যার, আপনারা আরো জোরে জোরে হাসুন, কারণ দারোগা বাবু অর্জুনকে অ্যারেস্ট করতে পারেননি। না, যে কোনো কারণেই হোক দারোগা বাবু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, আর সেই ফাঁকেই কুত্তার বাচ্চা অর্জুনটা পালিয়ে গেছে। গুড নিউজ, ভগবান যা করে মঙ্গলের জন্য। সব যেমন করি হোক ওই অর্জুনকে পৃথিবীর বাইরে সরিয়ে দিতে হবে। সুন্দরী পল্লবী, এসো আমার কাছে এসো। তোমার এই প্রেমিক অর্জুনকে কেউ বাঁচাতে পারবে না। এসো এসো। আর একটু পরেই খবর পাবি সবাই মাঠে পড়ে আছে ওই অর্জুনের লাশ। হ্যাঁ, তার আগে নিখিল গুপ্তর লাশ পড়ে থাকবে তারই বাড়িতে। এই, তার আগে তোকেই মরতে হবে শয়তান। ধরিত্রীর মতন আমিও রথের চাকা গ্রাস করেছি। অনেক আগেই ওই পিস্তল থেকে গুলি আমি পার করে দিয়েছি। মেয়েটা অভিনেত্রী হলেও কাজটা কিন্তু দারুণ করেছে। তা না হলে এতক্ষণ দাদার হাতে ভাই কিংবা ভাইয়ের হাতে দাদাকে মরতে হতো। কি বললে? দাদা দাদা, আমি তোমার ছোট ভাই সোমনাথ। হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাবার নাম ভুবন ব্যানার্জি, ভুবন ব্যানার্জি, আমাদের মায়ের নাম ভারতী। ভারতী। হ্যাঁ দাদা, হ্যাঁ, ওই শয়তান নিখিল গুপ্তর চক্রান্তে আমাদের মায়ের সংসারটা শেষ হয়ে গেছে দাদা, অর্জুন, শেষ হয়ে গেছে। অর্জুন। জয় মা, জয়। না, দাদা, না, এখন সে সময় নয়। এখনই চলো সেই শয়তান নিখিল গুপ্তর বাড়ি। সেখানে দেবো আমরা মায়ের অপমানের প্রতিশোধ, নিদারুণ প্রতিশোধ। নিখিল গুপ্ত, তোমার গুপ্ত পরিচয় ফাঁস হয়ে গেছে। আজ অর্জুন আর পণ্য তোমাকে শাস্তি দিতে একত্র হয়ে ছুটে গেছে। এবার তোমাকে যে মরতেই হবে নিখিল গুপ্ত। দারোগা ভুবন ব্যানার্জি থাকতে নিখিল গুপ্তকে কেউ মারতে পারবে না। এই আপনি কি বলছেন দারোগাবাবু? নিখিল গুপ্ত আপনার এত বড় শত্রু ছিল আপনি? সে ব্যক্তি ভুবন ব্যানার্জির শত্রু, আইন রক্ষক ভুবন ব্যানার্জির সে শত্রু নয়। তাহলে কি সে কোনো শাস্তি পাবে না? তাকে শাস্তি দেবে আদালত। আমি তাকে অ্যারেস্ট করে আদালতে প্রডিউস করব, আর সাক্ষ্য প্রমাণ বিচার করে মহামান্য আদালত যে শাস্তি দেবেন সেটাই মেনে নিতে হবে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। আছে, তোমার বিরুদ্ধে একমাত্র সাক্ষী হলাম আমি। ক্ষমা করবেন না দারোগাবাবুকে, একদম ক্ষমা করবেন না। আপনি ওনাকে কঠিন শাস্তি দিন। শাস্তি? মিস্টার গুপ্ত, আপনি ভিতরে যান, আপনার কোনো ভয় নাই। আপনি নিশ্চিন্ত থাকুন, আদালত ছাড়া কেউ আপনাকে শাস্তি দিতে পারবে না। এই ভুবন ব্যানার্জি যতক্ষণ থাকবে আপনার কোনো চিন্তা নেই। আপনি মানুষ নন ভুবন বাবু, দেবতা। দেবতা, ছুড়ে যাও দেবতা। আর কিছুক্ষণ পরেই ওই ধাপার মাঠে পড়ে থাকবে অর্জুনের মৃতদেহটা। তুমি এটা ছোড়ো না। আমি আমার মায়ের বলছি, অর্জুনকে আপনি মারবেন না, অর্জুনকে মারবেন। কি দারুণ দৃশ্য!
স্বর্গ থেকে পতনের তুই একমাত্র সাক্ষী। তাই আমার শাস্তির আগে আমি তোকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম। বাবা! বাবা, তুমি কি করলে? এখনই পুলিশ আসবে, তোমাকে অ্যারেস্ট করবে বাবা। তাই আমি তোমাকে বলছি, তুমি এখান থেকে পালিয়ে যাও। কোথায় পালাবো রে আমি? যেখানে হোক, যেমন করে হোক, তুমি পালিয়ে যাও। আমার না কোনো কিন্তু না, আমার কোনো কিন্তু নয়। তোমার রিভলভারটা আমি আমার হাতে তুলে নিলাম, আর তার সাথে তুলে নিলাম তোমার অপরাধের বোঝা। যাবো না, বাবা। হেরে গেল বাবা, প্রেম হেরে গেল চিরন্তনী স্নেহের কাছে। প্রেম আজ হেরে গেল বাবা, প্রেম আজ হেরে গেল। বাবু, একটু জল দেবে? কে আছো? একটুখানি জল। আমি পালাবো। এখনই পুলিশ এসে পড়বে। এখনই অর্জুন এসে পড়বে। আমি পালাবো এই শহর থেকে। আমি পালাবো এই দেশ থেকে। আমাকে পালাতেই হবে। আমি নিজেকে রক্ষা করবার জন্য পালাতেই হবে। আমি এই দেশ থেকে পালাবো। কে পালিয়ে গেল? আর আমাদের পাশে কে পালিয়ে গেল? ভোরবেলা কিনা ভোরবেলা যে করতে যাও নাকি নাকি তো পুলিশে কে পালিয়ে গেল? এখানে এইভাবে কি হয়ে আছে? বললো কি তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? কি হয়েছে? এটা যে আমার জীবন নাটকের অন্তিম দৃশ্য অর্জুন। তোমাকে বাঁচানোর জন্য আমার শ্রেষ্ঠতম মৃত্যুকে মাথায় তুলে নিলাম। আমার ক্ষমা করো। আমার ক্ষমা করো। আমি সত্যি ভুল করেছি পল্লবী, তুমি আমায় ক্ষমা করো। অর্জুন, অর্জুন, ওই সেবাব্রত আমাকে খুন করে পালিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি যাও অর্জুন, তাকে গিয়ে ধরো। আর যাবার সময় একটা কথা শুনে যাও, আমার মৃত্যুটা কিন্তু অভিনয় নয় অর্জুন। আমার সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি অর্জুন। তুমি তুমি আমি তোমাকে ভুলই বুঝেছিলাম, আর সেই ভুলই যখন ভাঙলো তখন অনেক দেরি হয়ে গেছে পল্লবী, অনেক অনেক দেরি হয়ে গেছে। তুমি নিখিল গুপ্ত, পল্লবী পল্লবী অর্জুন, অর্জুন, তুমি শুধু একবার বলো, তুমি আমাকে ভালো পল্লবী! নিখিল গুপ্ত, আর তোকে আমি বাঁচিয়ে রাখবো না, তোর রক্তে শোধ করে দেব আমার ভালোবাসার মূল্য। বাঁচাও! বাঁচাও! বাঁচাও!
পাণ্ডব সব একাকার হয়ে গেছে। এবার তোমাদের ওই বিশ্বদেবকে ডাকো, সে নিজে এসে জয়দ্রথের প্রাণ ভিক্ষা চাক আমার কাছে। অর্জুন! না, আমি আমার মায়ের পায়ে জীবন সমর্পণ করবার জন্য জন্মেছি, আপনার হাতে নিজেকে সমর্পণ করবার জন্য নয়। অর্জুন! অর্জুন! অর্জুন তোর বাবাকে একবার বাবা বলে ডাক বাবা! আমি সব বুঝতে পারবি! একবার যদি বাবাকে বাবা বলে রাখি, তাহলে আমার বিদ্রোহটা যে চিরকালের জন্য থেমে যাবে দাদু। দাদু ভাই! তুই আমার কথা শোন! অর্জুন ভাই আমার তুই কথা শোন! অস্ত্র সমর্পণ করো। মা, তুমি কি আমার সেই জনম দুঃখিনী মা? আয় অর্জুন, আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার এই মুহূর্তে খুব ইচ্ছে করছে তোমাকে একবার দাদা বলে রাখি, অর্জুন! তোমাকে একবার ভাই বলে রাখি, কিন্তু তার আগে চড়বার নয়। তুমি কি করলে আমার আমার বুক থেকে তোমার অর্জুনকে কেড়ে নিলে, আমার বুক থেকে ভিতর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর বিচারক। যে বিচারকের ন্যায় বিচারে কোনো ভুল হয়নি, ওই বিচারকের দণ্ডে লেগেছে সন্তানের বুকের রক্ত। কিন্তু আমি আইন রক্ষার জন্য আইন ভেঙেছি। তুমি আইন মোতাবেক আমাকে অ্যারেস্ট করো, আমার হাতে হাত করা করা। অর্জুন, কেন কেন তুই আমার কথা শুনলি না বাবা? আমার বিদ্রোহ তোমার কথা শুনতে দেয়নি মা, তাই তো আমার বুকের রক্ত দিয়ে এই ভুলের প্রায়শ্চিত্ত করে গেলাম মা। আমার বুকের রক্ত দিয়ে ধুইয়ে দিয়ে গেলাম তোমার রাঙা চরণ। মায়ের মায়ের এত স্নেহ কোথায় পাবে কেউ? ওমা তোমার ওকে আমার ধরি। মাগো, তোমার কোলে আমি জন্মেছিলাম মা, তাই তোমার কোলে আমি পড়ি। বন্ধুগণ, একে আর যাবে না। এই স্বতন্ত্র প্ল্যাটফর্মে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিলাম। বন্ধুগণ,